আসসালামু আলাইকুম। আজ থেকে ঠিক ১০৫ দিন আগে আমরা এই জমিতে ধান লাগিয়েছিলাম। আর এখন এই ধানগুলো কাটার উপযোগী হয়ে গেছে। তার মানে জমিতে ধান লাগানোর ৩ মাস ১৬ দিনের মাথায় ধান কাটার উপযোগী হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের চকের প্রায় অধিকাংশ জমি কাটা হয়ে গেছে। আর আমাদের চকে যেহেতু ধান কাটার মেশিন আসছে, তাই সবাই ধান কাটার মেশিন দিয়ে ধান কাটছে। কিন্তু আমরা হাতে কাটছি, কারণ আমাদের জমির অনেকাংশ ধানই শুয়ে পড়েছে। শুয়ে পড়লে মেশিনটা কাটতে অসুবিধা হয় বা কাটতে চায় না তারা। এইজন্য আমরা অর্ধেকটুকু আমরা হাতে কাটবো আর বাকি অর্ধেকটুকু আমরা মেশিন দিয়ে কাটাবো। আমাদের এই জমির পরিমাণ হচ্ছে ৩৫%, ২% কম বেশি হবে। তো ৩ দিন ধরে আমি আর আব্বা এই জমির অর্ধেকটুকু কাটছি অনেক কষ্ট করে। এরপর ধানের আটিগুলাকে একত্রিত করছিলাম বাইরানের জন্য। প্রতি বছর এই সময় ধান কাটার সময় অনেক বৃষ্টি হয়, ধান খেতে পানি থাকে, কাদা থাকে। কিন্তু এই বছর ঠিক তার উল্টোটা। এই বছর ক্ষেত একদম পুরোপুরি শুকনো, বৃষ্টি নাই, প্রচন্ড খরা আর রোদ যা উঠছে। এই রোদের কারণে আমি গামছা দিয়ে ভালো করে মাথা পেঁচিয়ে নিছি। তো আটিগুলো এক জায়গায় জড়ো করেছিলাম একটার মধ্যেই, কিন্তু মেশিনে সিরিয়াল পাই না। মেশিনে সিরিয়াল পাইছি এখন ৩টা বাজে আর এখন ধানগুলো বাইরাচ্ছে। এর মধ্যে এলাকার একজন ছোট ভাই আসছে, তাই ওকে বললাম যে একটু সাহায্য করে, এই জন্য ও সাহায্য করতেছে। এবার আমাদের ধান চাষের একটু আয় ব্যয়ের হিসাব দেই। আমাদের এই জমিটা যেহেতু ৩৫%, ২% কম বা বেশি, এই ৩৫% চাষ করতে আমাদের টোটাল খরচ হয়েছে আপনার কাটা দেনি, ধান বেড়াচ্ছে, মেশিন সহ, বোনা, নসি দেওয়া, সার, বীজ সমস্ত সহ খরচ হয়েছিল ৯,১১৫ টাকা। আর আনুমানিক আমাদের জমিতে ধান হয়েছে হলো ২০ মণ। এখন যে ধানের বাজার আছে, এই দাম যদি ধরি, ধরেন যে ভেজা ধান ১,০৫০ টাকা করে যদি ধরি, তাহলে ২০ মণ ধানের দাম আসে ২১,০০০ টাকা। তাহলে আমরা যদি খরচ বাদ দিই, তাহলে আমাদের লাভ থাকে ১১,৮৮৫ টাকা। এই ছিল আমাদের এই ধান ক্ষেত চাষের আয় ব্যয়ের হিসাব। আর এখন আজকে হলো আমরা যে গতকালকে ধান বেড়েছি, আজকে হলো তার পরের দিন। গতকালকে আমরা মেশিন আর সিরিয়াল পাই নাই, আজকে সকাল 10টার দিকে মেশিনের সিরিয়াল পাইছি। দেন এখন আমরা বাকি জমিটুকু কাটলাম। এটুকু ভিডিও করার সময় পাইনি, কারণ সারাদিন আমাদের এখানে বিদ্যুৎ নাই, ফোনে চার্জ ছিল না, আর ভিডিও করার কথা আমার মনেও ছিল না। পরে একজনকে দিয়ে ক্যামেরা ধরাইছি। ধান কাটা শেষে এখন মেশিন ধানগুলো নামিয়ে দিচ্ছে। মেশিন দিয়ে ধান কাটা কিন্তু অনেক সুবিধা আছে। দেন ধরেন যে অল্প সময়ের মধ্যে অনেক পরিমাণ জায়গা কাটানো যায়। দেন আপনার টাকা কম লাগে। দেন ধানটা একদম সুন্দর করে উড়িয়ে চিটা-চুটা সব ফেলে দেয়। মানে খুবই ইজি মেশিন দিয়ে। আর আমাদের জন্য একটু বেশি ইজি, কারণ আমাদের ধান তো টানতে হয় না, আমাদের বাড়ির সাথেই যেহেতু ক্ষেত। আর মেশিনের পেছনে এখনো অনেক লোক ঘুরতেছে, কারণ তারা সিরিয়াল পাইতেছে না। কেউ ৪-৫ দিন ধরে ঘুরতেছে, তবুও কাটানোর জন্য সিরিয়াল পাইতেছে না। কারণ ভাই অনেক ক্ষেত, তো কার আগে কারটা কাটবে এটা নিয়ে এক পর্যায়ে মারামারি লেগে যায়। আমরা আবার সহজেই সিরিয়াল পাইছি, কারণ আমাদের বাসা যেহেতু ক্ষেতের একদম কাছে, তো ওইরকম ২-৩ দিন ঘুরতে হয় নাই। সকালে ১ ঘন্টার মতো এখানে এটার পেছনে ঘুরছি, দেন সিরিয়াল পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। দেন আমাদের ধানগুলো নামানো শেষ, এখন মেশিন চলে যাবে অন্য ক্ষেতে। দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত কি পরিমাণে মানুষ এটার পেছনে ঘুরতেছে। অনেক মানুষ ছায়ায় গিয়ে বসে আছে, কারণ তারা ঘুরতে ঘুরতে ক্লান্ত। অ্যান্ড আল্লাহর রহমতে আজকের ওয়েদার এত ভালো, এত পরিমাণে রোদ, আকাশে একটুও মেঘ নেই। যেই ধান শুকাইতে ২ থেকে ৩ দিন সময় লাগে, ওই ধান আমাদের একদিনেই শুকায় গেছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন সারাদিন ধান শুকায় বস্তায় বইরা এখন বাসায় নিয়ে আসতেছি। আমাদের বাসার সাথেই যেহেতু ক্ষেত, এই সামনে যেই ক্ষেতটা দেখছেন, এটা আমাদের ধান ক্ষেত। আমরা খেতেই ধান শুকাইছি। ধান শুকিয়ে এখন সরাসরি শুকিয়ে তারপর বাসায় আনতেছি। বুঝেন কতটা সুযোগ সুবিধা আমরা পাইছি। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।